সুবহানাল্লাহ। শুনতে পেলেন না পেলেন না? নবী টুপি পরতেন, টুপির উপরে মাঝে মাঝে পাকড়ি পরতেন। এখন পাকড়ি নিয়ে আমাদের মধ্যে ঝামেলা। কেউ বলছে সবুজ কালারটা সুন্নাত, কেউ বলছে কালোটা, কেউ বলছে সাদাটা। আরে ভাই, যার মাথায় টুপি এখনো উঠিনি তার মাথায় টুপিটা পরা। ঝামেলা পরে করবি। কি ঝামেলা আমাদের মধ্যে হচ্ছে না, হয় না? ঝামেলার ইসলাম নয়, ইসলাম সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। সমাজের হাতে যদি সত্যি বলতে কোরআন থাকতো, মানুষ কখনো ফিতনায় পড়তো না। তো আল্লাহ পাক বলছেন, আমার খাঁটি ওলি হলো তারা যারা ঈমান আনার পরে আল্লাহর দিকে বেশি ভয় করে, সেই হলো খাঁটি ওলি। তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। খাঁটি ওলিদের সুসংবাদ, দুনিয়াতে আল্লাহ তাদের সম্মান অনেক বাড়িয়ে দেবে। মানুষের মনের মধ্যে তাদের উপরে একটা মহাব্বত তৈরি করে দেবে। আর আখিরাতে খাঁটি ওলি ব্যক্তিদের চিন্তার কোনো কারণ নাই। যেদিন মানুষ বাপ ছেলের শত্রু হয়ে যাবে, স্ত্রী তার স্বামীর কাছ থেকে দূরে চলে যাবে, ওই সময় সবুজ, ওই সময় নূরের মিম্বারে আল্লাহর খাঁটি ওলি ব্যক্তিরা সেদিন বসে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বক্তা সারা জীবন বলে গেছে ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। এই রকম 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক বলেছে আরো 4 শ্রেণীর ব্যক্তি আছে যারা তাদেরও কোনো চিন্তা নাই। আজও পর্যন্ত এটা শোনানো হলো না আপনাদের। সারা জীবন কলম ঠোকা মতো বলে গিয়ে যায় ওলিদের কোনো ভয় নাই। কিন্তু আল্লাহ বলছে আরো 5 শ্রেণীর ব্যক্তি কোরআনে আছে, তাদেরও কিয়ামতে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 শ্রেণী কারা শুনবেন? প্রথম চলুন সূরা বাকারা, প্রথম পারা, 8 পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 38 নম্বর আয়াত। কি বলছে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআনকে অনুসরণ করেছে, কোরআনের মতো জীবন যাপন করেছে, তাদের কোনো ভয় নাই। কোরআন যাদের জীবনে ছিল, কোরআন আমাদের জীবনে আছে, সত্যি করে ভেবে বলুন। মরে যাওয়ার আগ পর্যন্ত তো কোরআন খুললাম না, বাপ মারা যাওয়ার আগ পর্যন্ত বাড়িতে কোরআন তো কোনোদিন পড়লাম না। ছেলেকে বিয়ে দিয়েছি যে মেয়েটার সাথে, তাকে কখনো তো কোরআন ওয়ালা দেখে আনলাম না। নিজের ছেলে ইংলিশ শেখালাম মাসে 800 টাকা, সায়েন্স শেখালাম মাসে 1500 টাকা, ম্যাথমেটিক্স শেখালাম 700 টাকা। সত্যি করে ভেবে বলো, নিজেকে বলছো আমি কোরআন ওয়ালা। আল্লাহ বলছে কোরআন ওয়ালাদের আখিরাতে ভয় থাকবে না, কোরআন ওয়ালাদের আখিরাতে কোনো চিন্তা থাকবে না। নিজের ছেলেটা এখনো কোরআন শরীফ পড়তে পারে না, এখনো আল্লাহর কালাম কখনো খুলে দেখে না। এ নিয়ে কত পার পেরেশানি হয়েছেন বলুন। রাত্রে বেলা তো শুয়ে শুয়ে চিন্তা করার দরকার ছিল, আল্লাহ যে কিতাব হাতে না থাকলে জান্নাত পাওয়া যাবে না, যে কিতাব জান্নাতের গ্যারান্টার, যে কিতাব সাথে থাকলে জান্নাতি হবে। কোরআন আখিরাতে হাসরের ময়দানে কোরআন বান্দার সুপারিশকারী হবে। এখানে সুবহানাল্লাহ বলার দরকার নাই। কোরআনের এত বড় কথা শুনে মুখ দিয়ে সুবহানাল্লাহ বার হলো হবে কি করে? আমাদের ভিটামিন বক্তব্য তো শুনিয়ে চলে গেছে সমস্ত বক্তারা। কোরআন আপনাকে হাসরের ময়দানে হয় পক্ষে থাকবে অথবা বিপক্ষে থাকবে। যদি আপনি দুনিয়াতে কোরআনের পাশে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, কোরআনকে ধরে থাকেন, কোরআনের সাথে থাকেন, কোরআন ওয়ালাদের সঙ্গে থাকেন, মাদ্রাসা ওয়ালাদের সাথে থাকেন, কোরআনের পথে আপনি সময় দেন, কোরআন আপনাকে ছাড়বে না। সুবহানাল্লাহ। আর যদি জিন্দেগিতে কোরআন না থাকে, বাড়িতে কোরআন নাই, খালি একটা মোটা বিয়ের সময় কিনে উপরে রেখে দিয়েছে, রমজান মাস আসলে মেয়েরা দুলে দুলে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এত দুলছিস কেন রে? বমি উঠে যাবে তো। হ্যাঁ, অত শুদ্ধ নয়। 27 দিনে 1 খতম বাড়ির মেয়েরা। সুবহানাল্লাহ। যা পড়া, আল্লাহ যে কি ধোনা ধুনবে আল্লাহই জানে। কে এদের মাথায় যে কামড়ে বলেছে তোর খতম করতে হবে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
একটা আয়াত পড়তেন, সে আয়াতের উপর আমল করতেন, আবার সামনে একটা আয়াত তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আর আমাদের কিছু মুসলমানের বাড়িতে একদিনে সকাল থেকে জোহর পর্যন্ত এক খতম পড়া হয়। কি হয় আপনাদের এখানে নাকি? হ্যাঁ, সকাল থেকে জোহর এক খতম। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। ও যে কি খতম আপনার করে গেছে, সত্যি কথাটা বললে আপনি ওকে ধরে এনে এক্ষুনি খুঁড়িতে বেঁধে রাখতেন। এই এত বড় সাধন করলি কেন? বলবো সত্যি কথা বলবো? কথা বলে না, চা হয় হোক বলে দিয়ে যাই। কি বুঝলেন? এই বাবাজিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন এর আয়াত নাজিল হচ্ছিল, নবী তাড়াহুড়া করছেন, স্পিড পড়ছেন যাতে কোরআন যেন ভুলে না যায়। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে বললেন, জিব্রাইল আমার নবীর কাছে মেসেজটা শেয়ার করো, আমার নবীর কাছে বার্তাটা পৌঁছে দাও। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা। সুবহানাল্লাহ, কি আশ্চর্য কিতাব। 29 পারা সূরা কিয়ামার 16, 17 নম্বর, 15 নম্বর আয়াতে আল্লাহ পাক তার নবীকে শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাক। নবী, হে আমার প্রিয় নবী, কোরআন মুখস্থ করার জন্য, কোরআন ঠোঁটস্থ করার জন্য, কোরআন মেমোরাইজ করার জন্য আপনার ঠোঁটটাকে দ্রুত সঞ্চালন করবেন না। আমি দেখতে পাচ্ছি খুব জোরে আপনি কোরআন পড়ছেন। কে বলছেন? জোরে বলেন না। আল্লাহ তার হাবিবকে সাবধান করছেন, হাবিব কোরআন মুখস্থ করার জন্যে, কোরআন সিনায় জমিয়ে নেওয়ার জন্যে দ্রুত ঠোঁট সঞ্চালন করবেন না। আপনি চুপচাপ বসুন। জিব্রাইল আলাইহিস সালাম আপনার কাছে গিয়ে একবার যখন কোরআন মাজিদ পড়বে, আপনি কোরআন শরীফটা শুনবেন। ওই গোটা কোরআনটাকে সিনার মধ্যে বসিয়ে দেওয়া, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। দায়িত্ব কার? দায়িত্ব কার? নবী বললেন, এবার সত্য কথাটা শুনেন, 3 দিনের কমে যে ব্যক্তি কোরআন খতম করলো সে যেন কোরআন বুঝলো না। কদিন বলেন না? 3 দিন। আর সকাল থেকে দুপুর পর্যন্ত দেখো তো, বাড়িওয়ালা বেচারি হাফেজ সাহেব এনেছে 1000 টাকা কন্টাক্ট। হাফেজ সাহেব কত করে নিচ্ছ? 1000 টাকা। দোষ হাফেজ সাহেবদের দেবো কেন? যে গ্রামের মানুষ 30 লাখ টাকার মসজিদ করতে পারে, সেই গ্রামে যদি ইমামের বেতন 10,000 টাকা না দেয়, তো হাফেজ সাহেব তো এক কদম কেন, আমার তো মনে হয় এক পারা পড়ে 20,000 টাকা নেওয়া দরকার। কি বলছেন আপনারা? 30 লাখ টাকার মসজিদ করলে তো ইমামের মাইনেটা 10,000 দিলে কেন? দিলে না কেন? তোমার বাপের টাকা তুমি দিচ্ছ, ওটা তো গ্রামের টাকা না। গরিব এলাকা চলে কিভাবে? তো গরিব এলাকা মসজিদের টাইলসটা বসিয়েছে কোত্থেকে? ওটা কি সরকারি টাইলস? মসজিদে দেখি এসি লাগছে, কেন ফ্যানে নামাজ হয় না? এত গরম হয়ে গেছে, এত ইমানের জোশ বেড়ে গেছে, এসি লাগাতে হবে। এসি লাগিয়েছো ভালো কথা, কিন্তু ইমামের ওই বেতনটা, ইমামের অন্তরটা ঠান্ডা হচ্ছে তো? ইমামের সংসারটা চলছে তো? ইমামের বাড়িতে মাসে শেষে যে টাকাটা পাঠাচ্ছে, ইমামের বাপ ইমামের উপরে খুশি আছে তো? ইমাম যদি মাসের শেষে 10,000 টাকা বাড়িতে না পাঠাতে পারে, আপনি বলুন, আপনার 2 ছেলে 2 মেয়ে, বড় ছেলে কাজ করতে গেছে কলকাতা কিংবা ব্যাঙ্গালোর কিংবা হাওড়া হুগলি, মাসের শেষে আপনার বড় ছেলে যদি আপনার সংসারে 10,000 টাকা না পাঠিয়ে 3,000 টাকা 4,000 টাকা পাঠায়, বলুন আপনি বাপ হিসেবে ছেলের উপর খুশি থাকবেন? চুপচাপ কথা বলে না যে না, বাপ বলবে এরকম ছেলে দরকার নেই। তাহলে বাপ যদি ছেলের উপরে 3,000 4,000 টাকা না দিলে মাসের শেষে খুশি না থাকে, ইমামের বাপ ইমামের উপরে তাহলে খুশি আছে কই ভাই? আর ইমামের বাপ যদি না খুশি হয়, আপনার নামাজ হচ্ছে তো? ভাববেন, সারা জীবন আলেমদারকে আমরা ঠকিয়ে এসেছি। আলেম মানে ফ্রি, ইংলিশ পড়াচ্ছে 1000 টাকা অগ্রিম দিয়ে আসছে স্যারকে, স্যার আমার ছেলেকে গ্রামার, আর্টিকেল, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, টেন্স গুলে খাইয়ে দেবেন। কই হাফেজ সাহেবকে তো বলেননি আমার ছেলেটা 12 বছর বয়স হয়ে গেল, 14 বছর বয়স হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, এইচএস তারপরে দেবে, তারপরে
এই গ্রাজুয়েশন, তারপরে এমএ পড়ার পরে ভালো ব্যবসা করবে, আমার ছেলে বিয়ে করবে, বিয়ে করে স্ত্রীর কাছে থেকে নাপাক হয়ে গেলে কিভাবে গোসল দিতে হয়, গোসল করতে হয় শিখিয়ে দিন, আপনার 500 টাকা দিচ্ছি। বলেছেন কখনো? আপনি ইমাম সাহেব মসজিদ থেকে চলে গেলে আমাদের গ্রামে নামাজ পড়ানোর লোক নাই, আপনি এমন সন্তান আমার তৈরি করুন, আপনার অবর্তমানে আমার ছেলে মসজিদে ইমামতি করবে, দিলাম 3000 টাকা মাসে। কই কোনো বাপ গিয়ে বলেছেন? বলতে পারেননি।